আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যুদ্ধ পরিস্থিতি, বিশেষ করে ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধে কেন শেষ জামানা বা ভবিষ্যতে কৃষি সবচেয়ে বড় শক্তিশালী হয়ে উঠবে। আজ পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ, সংঘাত, অর্থনৈতিক সংকট এবং খাদ্যের দাম বৃদ্ধি, বিশেষ করে ইরান ও মধ্যপ্রাচ্য ঘিরে উত্তেজনা। কারণ মধ্যপ্রাচ্য শুধু রাজনৈতিক কেন্দ্র নয়, এটি জ্বালানি, তেল, ব্যবসা বাণিজ্য এবং বিশ্বের অর্থনৈতিকের বড় একটি অংশ। যখন যুদ্ধ হয় তখন প্রথমেই ক্ষতিগ্রস্ত হয় খাদ্য, জ্বালানি, মানুষের নিরাপত্তা। বাজারে চাল, ডাল, তেল, গম, খাদ্য সবকিছুর দাম বেড়ে যায়। মানুষ টাকা নিয়েও অনেক সময় প্রয়োজনীয় জিনিস কিনতে পারে না। যেমন আমাদের মুরগির যে খামারগুলো আছে, আপনারা জানেন, গত সপ্তাহে আমাদের খামারের মুরগির ফিট নিয়ে এসেছি, প্রতি বস্তা 3250 টাকা। সেই ফিটের দাম বেড়ে আজকে নিয়েছে 3370 টাকা। প্রতি বস্তায় দাম বেড়েছে 120 টাকা করে। তারপরে আমাদের মোটর সাইকেলের জন্য একদিন তেলের জন্য পাম্পে গিয়েছিলাম। আমরা 3 ঘন্টা লাইনে থাকার পরে প্রায় 10 থেকে 12 হাত জায়গা আমরা সামনের দিকে যেতে পেরেছি। তারপরে শুনতে পেলাম যে পাম্পে তেল শেষ। এমন পরিস্থিতিতে ইসলামের শিক্ষা আমাদেরকে বলে দেয় নিজেকে আত্মনির্ভরশীল হতে হবে, জমি ও খাদ্যের দিকে ফিরে যেতে হবে। ইসলাম কৃষিকে শুধু আয়ের উৎস হিসেবে দেখে না, বরং এটিকে বরকতের কাজ হিসেবে দেখে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুসলিম একটি গাছ লাগায় আর সেই গাছ থেকে মানুষ, পশু পাখি উপকার পায়, তাহলে সেটি তার জন্য সদকায়ে জারিয়া হবে। আজ আমরা যদি দেখি, যুদ্ধ হলে সবচেয়ে বেশি কষ্টে পড়ে শহরের মানুষ, কারণ শহরের মানুষ বাজারের উপর নির্ভরশীল। কিন্তু গ্রামের মানুষ নিজের জমিতে ধান, গম, ভুট্টা, সবজি, ফল, গবাদি পশু পালন করে থাকে। এজন্য তুলনামূলকভাবে তারা কিছুটা স্বস্তিতে থাকতে পারে। শেষ জামানায় বিভিন্ন হাদিসে ফিতনা, যুদ্ধ, অস্থিরতা, দুর্ভিক্ষ এবং খাদ্য সংকট, পানির সংকট, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তাই মুসলমানদের জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার। এই প্রস্তুতি মানে শুধু টাকা জমানো নয়, বরং নিজের জমি থাকলে সেটি খালি না রাখা, ধান, গম, আলু, পেঁয়াজ, ডাল, সবজি আরো অন্যান্য যে ফসলগুলো আছে সেগুলো চাষ করা, গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করা, অল্প অল্প পুকুর খনন করে সেখানে মাছ চাষ করা, কিছু অংশে ঘাস চাষ করা যাতে গবাদি পশুর খাবারের উৎস হয়, বাড়ির আঙ্গিনায় বিভিন্ন সবজি গাছ লাগানো বা ফল গাছ লাগানো, এগুলোই ভবিষ্যতের সবচেয়ে বড় সম্পদ হতে পারে। বিশেষ করে যদি যুদ্ধের কারণে বিদেশ থেকে পণ্য না আসে, তখন দেশের ভিতরে কৃষি খামারি মানুষের বেঁচে থাকার উছিলা হতে পারে। আজকে অনেক মানুষ কৃষিকে ছোট নজরে দেখে এবং শহরে গিয়ে চাকরির পিছনে ছোটাছুটি করে। কিন্তু এমন একটা সময় আসবে যখন মানুষ বুঝবে 1 বিঘা জমি, একটি গরু, কয়েকটি হাঁস, মুরগি, একটি ছোট পুকুর, এসবই মানুষের আসল নিরাপত্তা। যদি আপনার সামান্য জায়গাও থাকে, তাহলে সেখানে কিছু গাছ লাগান, লেবু, আম, কলা, পেঁপে, ডাব, কাঁঠাল, এসব গাছ লাগান। কারণ গাছ শুধু ফল দেয় না, বরং ভবিষ্যতের জন্য নিরাপত্তাও দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি সংরক্ষণ। যুদ্ধে, খরা বা সংকটের সময় পানি অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তাই পুকুর খনন করুন, বৃষ্টির পানি সংরক্ষণ, ডিপ সেচ, কম খরচে ব্যবস্থা করা খুব দরকার। রাসায়নিক সার ও বিষের উপর পুরো নির্ভরশীল হওয়া যাবে না। জৈব সারকে কৃষির দিকে নিয়ে যাওয়া অনেক গুরুত্বপূর্ণ, কারণ সংকটের সময় এসব জিনিসের দাম অনেকটাই বেড়ে যায়, অনেক সময় পাওয়াও যায় না। তাই গরুর গোবর, কম্পোস্ট, কেঁচো সার, প্রাকৃতিক কীটনাশক এসব ব্যবহার করা শিখতে হবে। সবচেয়ে বড় কথা, মুসলমানকে ভয় পেলে হবে না, যুদ্ধের খবর শুনে হতাশ হওয়া যাবে না, বরং আল্লাহর উপর ভরসা রেখে নিজের পরিবার, জমি, খাদ্য ও ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ একজন কৃষক শুধু নিজের জন্যই কাজ করে না, সে পুরো সমাজের জন্য কাজ করে। একজন কৃষক ধান উৎপাদন করে, শত মানুষ সেটা খায়। একজন খামারি দুধ উৎপাদন করে, যা বহু পরিবারের উপকারে লাগে। একজন যদি গাছ লাগায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের উপকারে লাগে। এই কারণে ইসলাম কৃষিকে এত গুরুত্ব দিয়েছে। শেষে একটি গুরুত্বপূর্ণ হাদিসের কথা মনে করে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কিয়ামত এসে যায় এবং তোমাদের হাতে যদি একটি চারা গাছও থাকে, তবে যদি সম্ভব হয় সে চারা গাছটি রোপণ করে দাও। এই হাদিস আমাদের শেখায়, পৃথিবী যত কঠিন হোক, যুদ্ধ বাড়ুক, পরিস্থিতি যত খারাপ হোক, একজন মুসলমান কখনো আশা ছাড়বে না। সে গাছ লাগাবে, জমি চাষ করবে, মানুষের উপকার করবে এবং আল্লাহর উপর ভরসা রাখবে। আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিকের পথে চলার তৌফিক দান করুক, কৃষির প্রতি ভালোবাসা দান করুক এবং আমাদের জমি, ফসল ও খাবারের মধ্যে বরকত দান করুক। কিছু মানুষ আছে যারা কৃষিকে খুব ছোট নজরে দেখার চেষ্টা করে। বর্তমান বিশ্বে
এত প্রযুক্তি, মানুষ এক দেশ থেকে অন্য দেশে যেতে কিছু সময়ের ব্যবধান মাত্র। তারপরেও দাজ্জাল আসবে গাধার পিঠে সওয়ার করে, আর ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে ঘোড়ার পিঠে সওয়ার করে। অবশ্যই শেষ জামানায় কৃষিকাজ অনেক গুরুত্বপূর্ণ। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।